সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সোবানীঘাটে ইবনে সিনা হাসপাতালের ঠিক সামনে। কিছুক্ষণ আগে এখানে মোটামুটি বলা চলে যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে হাসপাতালের ঠিক সামনে। আমরা যতটুকু জানতে পেরেছি, প্রত্যক্ষদর্শীরা বলছেন এখানে একজন রোগী যিনি কয়েকদিন আগেই সিলেটের এয়ারপোর্ট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়ে মারাত্মক আহত অবস্থায় তিনি সিলেটের এই ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে তিনি ভর্তি হয়েছিলেন এবং তিনি আইসিইউতে ছিলেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার উন্নতি দেখলে ডাক্তাররা তাকে কেবিনে পাঠিয়ে দেন। তবে তার ঠিক কিছুক্ষণ পরে অর্থাৎ গতকালকে আমরা যতটুকু জেনেছি তিনি তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার কারণেই ডাক্তাররা কিন্তু তাকে কেবিনে দিয়েছিলেন। তারপরেই তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি ঘটলে তাকে আবারও আইসিইউতে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয় এবং রোগীর স্বজনরা দাবি করছেন যে তার চিকিৎসায় অবহেলা ছিল বলেই তিনি মৃত্যুবরণ করেছেন। এমনটি অভিযোগ এনেই কিন্তু তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে কিন্তু এখানে হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন এবং সাধারণ রোগীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং যে সংঘর্ষের ঘটনায় হাসপাতালের ভেতরেও ব্যাপক সর্বশেষ যে খবর রয়েছে সেটি অনুযায়ী এখানে হাসপাতালের ভেতরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং সাধারণ রোগীদের মধ্যেও এখানে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাৎক্ষণিক কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আপনারা যেমনটা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে সেনা সদস্য থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিক ইউনিট এখানে রয়েছে এবং ব্যাপক ভাঙচুর এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং পুরো হাসপাতাল জুড়েই কিন্তু তখন একটি আতঙ্ক বিরাজ করছিল। রোগীরা দিকবিদিক ছুটোছুটি করছিলেন এবং পরিস্থিতি এতটাই অবনতির দিকে ছিল যে প্রাণ ভয়ে এখানে থাকা আশেপাশের মানুষজন সবাই কিন্তু এবং রোগীরাও এখান থেকে অনেক রোগীর স্বজনকে আমরা দেখেছি এই সংঘর্ষের মধ্যে পড়ে তারা আহত হয়েছেন এবং এখন সেনাবাহিনী আসার পরে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরে সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু এলাকাটি দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল এবং এখন আমরা যেমনটা দেখছি সেনাবাহিনী কিন্তু পুরো এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা এখনও কাজ করে যাচ্ছেন এবং এখনও একটি পক্ষপাশী অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে তারা অভিযোগ করছেন এবং এখনও বলা চলে যে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত রয়েছে। আমি একটু যদি হাসপাতালের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, হাসপাতালের ভিতরেও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এখন আপনারা দেখছেন হাসপাতালের সামনে বিপুল